মিসেলেনিয়াস এক্সামের কাট অফ কত যাবে তার অথেন্টিক আপডেট সেটা দেব। কোশ্চেন পেপারটা কেমন ছিল সেই বিষয়ে আপডেট থাকবে। ভ্যাকেন্সি কত আছে মিসেলেনিয়াস এক্সামের সে বিষয়ে আপডেট পাবে। মিসেলেনিয়াস এক্সাম দিয়ে আসার পরে তোমাদের মধ্যে যত কনফিউশন তৈরি হয়েছে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে ভিডিওটার মধ্য দিয়ে। যা কোশ্চেন বা কোয়েরি তৈরি হয়েছে তোমাদের মধ্যে অল কোয়েরি কোশ্চেনের অ্যান্সার তোমরা এই ভিডিওটাতে পাবে। প্রথমে আমরা আলোচনা করব মিসেলেনিয়াস এক্সামের কোশ্চেন পেপারটা কেমন ছিল। দেখো কোশ্চেন পেপারে যে কোশ্চেন গুলো ছিল মানে এভারেজ যে আপডেটটা সেই আপডেটটাই দেবো। ওভারঅল যে এভারেজ আপডেট যে বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা কেমন এক্সাম দিল এভারেজ যে আপডেট পাওয়া গেল সমস্ত স্টুডেন্টদের কাছ থেকে সেই আপডেটটাই তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দেখো যে কোশ্চেন পেপারটা মডারেট টু হার্ড ছিল, মানে ইজি কোশ্চেন পেপার সেটা বলা যাবে না, তবে কোশ্চেনের যে প্যাটার্ন সেই প্যাটার্নটা ইজি ছিল। কোশ্চেনের যে ধরন সেটা ইজি থাকতে পারে বাট কোশ্চেনগুলো যে ছিল সেগুলো কিন্তু মডারেট থেকে হার্ড ছিল। আর ওভারঅল যে কোশ্চেন পেপারটা সেখানে সব থেকে বড় যেটা কোশ্চেন মার্ক তৈরি হয়েছে যে এখানে কিছু কোশ্চেন ভেরি টাফ বা টাফেস্ট কোশ্চেন ছিল বা ভেরি হার্ড কোশ্চেন ছিল। এবার কতগুলো কোশ্চেন হার্ড বা টাফ ছিল যে কোশ্চেন গুলো কেউ টাচ করে আসতে পারেনি বা যে কোশ্চেন গুলো সবার আউট অফ নলেজ এরকম কোশ্চেন ছিল 10 থেকে 15টা। এটা কিন্তু ক্যান্ডিডেটদের কাছ থেকে পাওয়া ইনফরমেশন। ওভারঅল বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটদের যে মতামত সেই মতামত থেকেই বলছি যে ওভারঅল এই কোশ্চেন পেপারটাতে 100টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন ধরে নাও তোমরা ভেরি টাফ কোশ্চেন ছিল যেগুলোকে আমরা বাদ দিয়ে দিতে পারি কোশ্চেন পেপার থেকে। তাহলে তোমরা ধরে নাও যে এক্সামটা দিয়েছো 85 কোশ্চেনে অর্থাৎ 85টা কোশ্চেনে তোমরা পরীক্ষা দিয়েছো, তাহলে কত মার্কের পরীক্ষাটা হলো দাঁড়ালো যে 170 মার্ক। ভ্যাকেন্সিটার উপরে যাব এবার, যে ভ্যাকেন্সিটা কত ছিল বা কত আছে। নোটিফিকেশনে মিসেলেনিয়াস এক্সামের যে 19 রকমের পোস্ট ছিল সেখানে কোনো রকম ভ্যাকেন্সির আপডেট কিন্তু দেওয়া নেই যে কতগুলো পোস্টে রিক্রুটমেন্ট দেওয়া হবে, সেটা কিন্তু পরে আপডেট দেওয়া হবে। ওকে, এইবার এখানে যদি আমরা ম্যাক্সিমাম ভ্যাকেন্সি ধরে নিই তাহলে আমরা ম্যাক্সিমাম ভ্যাকেন্সি ধরে মিনিমাম যে কাট অফটা সেটা আমরা বের করব যে ম্যাক্সিমাম ভ্যাকেন্সির এগেনস্টে সব থেকে কম কাট অফ কত যেতে পারে। ওকে, তাহলে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি যদি আমরা এখানে 1000 ধরে নিই তাহলে এখানে দাঁড়াবে যে 1000টা পোস্টের জন্য কোন রেশিওতে প্রিলিমিনারিতে পাস করানো হবে। এবার আমরা যদি ধরে নিই সর্বনিম্ন রেশিওটাই যদি ধরে নিই তাহলে একটা পোস্টের জন্য 6টা ক্যান্ডিডেট 1:6 এই রেশিওতে যদি প্রিলিমিনারিতে পাস করানো হয় তাহলে সেক্ষেত্রে 1000টা পোস্টের জন্য 6000 জন পাস করবে। পোস্ট যদি বাড়ে 1500 যদি পোস্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রিলিমিনারিতে 1:6 রেশিওতে পাস করাতে পারে 9000 অর্থাৎ 9000 ক্যান্ডিডেটকে। ওকে, এবার প্রিলিমিনারি এক্সামের উপর আর একটা মেন্স এক্সাম আছে, তারপর ইন্টারভিউ আছে। এখানে কিন্তু একটা অপরচুনিটি বা সুযোগ যে প্রিলিমিনারি এক্সামে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট পাস করানোর প্রবাবিলিটি রয়েছে, যে বেশি সংখ্যায় ক্যান্ডিডেট প্রিলিমিনারিতে এক্সামে পাস করাতে পারে। সর্বনিম্ন কাট অফ, সর্বোচ্চ ভ্যাকেন্সি এবং ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট যখন পাস করানো হবে তাহলে সেক্ষেত্রে কাট অফটা কত হবে আমরা এই পয়েন্টে কিন্তু কাট অফটা রাখবো। তাহলে কাট অফ দাঁড়াবে যেটা আনরিজার্ভ ক্যাটাগরিতে সেক্ষেত্রে কাট অফ আসবে 110, ওবিসি এ বা ওবিসি বি তাদের ক্ষেত্রে কাট অফটা এসে দাঁড়াবে 108, আর এসসি তাদের ক্ষেত্রে কাট অফটা এসে দাঁড়াবে 102, আর যারা এসটি তাদের জন্য কাট অফটা হবে 95। এইটা সর্বনিম্ন কাট অফ, ম্যাক্সিমাম ভ্যাকেন্সি এবং ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট যখন পাস করানো হবে তখন। এবার যদি বলা হয় মিনিমাম ভ্যাকেন্সি এবং মিনিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং হবে মেন্সের জন্য এবং সর্বোচ্চ কাট অফ, সেই কাট অফটা কত হলে হতে পারে। দেখো এক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে কাট অফটা দাঁড়াবে জেনারেলের ক্ষেত্রে 120, যদি ওবিসি এ বা ওবিসি বি হয় তাহলে সেক্ষেত্রে 116, এসসি সেক্ষেত্রে 110 এবং এসটি সেক্ষেত্রে হবে 105। এটা হবে মিনিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট, মিনিমাম নাম্বার অফ ভ্যাকেন্সির ক্ষেত্রে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ কাট অফ। ওকে, তো সেক্ষেত্রে আমরা বলবো দেখো ওভারঅল যে কোশ্চেনের প্যাটার্নটা সেক্ষেত্রে বলবো আমি যে ওভারঅল বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে সেখান থেকে যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কোশ্চেনটা কিন্তু মডারেট টু হার্ড ছিল। আর এই কোশ্চেনটার মধ্যে ইজি বলবো না এই জন্যই যে 10টা থেকে 15টা কোশ্চেন কিন্তু টাচ করা যায় না বা অ্যান্সার করা যায় না এরকম কোশ্চেন ছিল। তাহলে সেক্ষেত্রে কিন্তু কাট অফটা অবশ্যই কমবে, যেটা আমি প্রথম ক্ষেত্রে বললাম যে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট পাস করানো হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যাকেন্সি বা আনরিজার্ভ 110, ওবিসি এ ওবিসি বি 108, এসসি সেক্ষেত্রে 105 এবং এসটি 95। এটা এক্সপেক্টেড যে কাট অফ সেই কাট অফটা দেওয়ার চেষ্টা করলাম। এর আগে আমরা ডাব্লিউবিসিএস এর কাট অফ দিয়েছিলাম, সেখানে কিন্তু আমাদের যে এস্টিমেশন সেটা মিলেছিল। আশা করি এক্ষেত্রেও পুঙ্খানুপুঙ্খভাবে মিলে যাওয়ার সম্ভাবনা আছে।
তো তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নেবে, আনরিজার্ভ আর জেনারেল আছো 110-এর উপরে পেয়েছো, শুরু করে দাও। আর সেক্ষেত্রে এসসি যেটা বললাম 105-এর উপরে যারা পাচ্ছ তোমরা মেন্সের জন্য প্রিপারেশন শুরু করো। এসটি এবং 95+ যারা আছো অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন শুরু করো। এবং ওবিসি এবি যেটা বললাম 108-এর উপরে যারা পেয়েছো অবশ্যই 100% শিওর তোমরা কিন্তু মেন্স এক্সামের জন্য প্রিপারেশন শুরু করে দাও। প্রিলিমিনারি এক্সাম যা শেষ হলো, এবার মেন্স এক্সাম কবে কন্ডাক্ট করা হবে পিএসসির পক্ষ থেকে খুব দ্রুতই কিন্তু আপডেটটা আসবে, লেট হবে না এই বিষয়ে। 2024-এর মধ্যেই কিন্তু এর মেন্স এক্সাম কন্ডাক্ট হওয়ার চান্স রয়েছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু বেশি টাইম পাবে না, সেপ্টেম্বর মাস বাদই দাও, তাহলে হাতে রইলো অক্টোবর নভেম্বর। ওকে, ডিসেম্বর মাসে যদি এক্সাম হয় তাহলে অক্টোবর নভেম্বর, জাস্ট 2 মাস। ক্ষেত্রে দুর্ভাগ্যবশত কোনো কারণে মেন্স এক্সামটা জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারিতে শিফট হতে পারে, সেটা কিন্তু দুর্ভাগ্যবশত কথা হবে, ওইটা কিন্তু আমরা টার্গেট রাখবো না। হ্যাঁ, ওটা কিন্তু দুর্ভাগ্যবশত সেটা শিফট হতে পারে। তো যাই হোক, খুব দ্রুত কিন্তু একটা আপডেট তোমরা পাবে পুজোর পরে যে মেন্স এক্সাম কবে কন্ডাক্ট করা হবে পিএসসির পক্ষ থেকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আর এই সূত্রে বলি, তোমরা এক্সাম দিয়ে এলে কে কত নাম্বার ক্যারি করছো, কার কত স্কোর হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের আরো যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট করে জানাবে, আমরা সেই কোয়েরিগুলো সলভ করার চেষ্টা করব। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।